উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল প্রাকৃতিক গ্যাস সরবরাহ। ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারী সহ আশপাশের জেলাগুলোতে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই ধারাবাহিকতায় ২০২০ সালে অনুমোদন পাওয়া বগুড়া, রংপুর, সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন স্থাপন প্রকল্প। এতে ১৫০ কিলোমিটার পাইপলাইন, ৩টি গ্যাস স্টেশন এবং একাধিক নদী খাল ক্রসিং সহ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। প্রকল্পের ব্যয় দাঁড়ায় ১,৪৭০ কোটি টাকা, যা পূর্বে নির্ধারিত ব্যয়ের চেয়ে অনেক বেশি। গ্যাসের দরকার, এটা আমাদের অনেক পুরাতন দাবি ছিল যে আমাদের নর্থ বেঙ্গলে এখানে শিল্প উদ্যোক্তা আমরা যারা আসি তারা আমরা অন্যান্য জায়গায় গ্যাস লাইন আছে, ওদের প্রোডাকশন কস্ট কম, আর গ্যাসটা হলে কি পরিবেশটাও একটু মানে দূষণ কম হয়। আমরা এখানে তেল বা কাঠ ইউজ করতেছি, তো এই জিনিসটা যে এত লেন্দি হচ্ছে কেন, আর কেন ওনারা কিন্তু যোগাযোগ করতেছে না যে আপনারা গ্যাস নেবেন কিনা। তো এটা দ্রুত হওয়া উচিত ছিল। আমাদের এই উত্তরাঞ্চল আমাদের দাবি ছিল, সেই দাবিটা আপনার আজকে গ্যাস লাইন চলে আসছে, আমরা শুনতেছি গ্যাসও নাকি ভিতরে চলে আসছে, কিন্তু কোনো কানেকশন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, গ্যাস আমাদের অনেক নিডেড আছে এখানে। এখানে ইঞ্জিনিয়ার ওয়ার্ক যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু আমার কাজে কিন্তু গ্যাস বাইরে থেকে খোঁজ করতে হচ্ছে। আমরা অলরেডি ইকোর অফিসকে আমরা জানাইছি যে আমাদের গ্যাস সম্বন্ধে, কিন্তু এখন পর্যন্ত গ্যাস আসছে, গ্যাস লাইন কিন্তু এখন মতো আমরা এখানে কিন্তু পাইনি। আমরা কিন্তু বাইরে থেকে যে গ্যাস খোঁজ করছি, এই গ্যাস, এলপি গ্যাস, এই গ্যাসের দাম কিন্তু আপনার প্রচুর দাম আমাদের করতে নিয়ে আসে। যদি সরকারিভাবে যদি আমরা গ্যাস সরবরাহ যদি পেতে হয় তাহলে আমরা কিন্তু অনেক বেনিফিট পেতে পারবো। পরিকল্পনা ছিল ২০২৩ সালের শেষ নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে, কিন্তু সময় পার হয়ে গেলেও গ্যাস সংযোগের দেখা মেলেনি। গ্যাস না থাকার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি সরকারিভাবে কিছু গ্যাস পাইতাম তাহলে আমরা অনেক উপকার হতাম। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব আমাদের সরকার থেকে আমাদের গ্যাস দেওয়া হোক। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জানিয়েছে রেগুলেটিং ও মিটারিটিং এর কাজ শেষ হয়েছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের অধীনে সৈয়দপুর সরবরাহ কেন্দ্রের ডিআরএস নির্মাণ সম্পন্ন হয়েছে। আশ্চর্যের বিষয়, সিটিগেট ও সরবরাহ কেন্দ্র দুটির প্রধান ফটক বন্ধ। সেখানে নেই কোনো কর্মকর্তা, নেই কার্যক্রম। সৈয়দপুর সিটি গেট স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যে উত্তরা ইউপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও বিসিক শিল্পনগরীর পাইপলাইন বসানো হয়েছে। অবকাঠামোগত কোনো ঘাটতি না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে প্রকল্পটি অচল হয়ে পড়েছে। বাইরের উৎস থেকে উচ্চ মূল্যের গ্যাস কিনে উৎপাদন চালাতে হচ্ছে, ফলে খরচও বেড়ে গেছে কয়েক গুণ। আমাদের চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে, এই জন্য ব্যবসায়ীগুলো আমাদের লস খাচ্ছে আর ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আমরা এখানে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা বলছেন, বিসিক পর্যন্ত পাইপলাইন বসানো হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী, এটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত। আমাদের এই শিল্পনগরীটি 10.93 একর জায়গায় 50টি শিল্প কারখানা রয়েছে। এখানে আপনারা জানেন যে ইতোমধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পিজিসিএল কর্তৃক গ্যাস লাইন স্থাপনের জন্য আমাদের মেইন গেট সংলগ্ন সাবস্টেশন করা হয়েছে। এটি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখনও আমরা আমাদের শিল্পনগরীতে সেই গ্যাস সংযোগ পাই নাই। ইতোমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা আশ্বস্ত করেছেন গ্যাস লাইন বা গ্যাস আসলেই ওনারা আমাদের শিল্পনগরীতে গ্যাস সংযোগ স্থাপন করিবেন এবং আমাদের শিল্পায়নের স্বার্থে, দেশের স্বার্থে এবং সরকার ঘোষিত শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে ওনারা সার্বিক সহযোগিতা করবেন। তবে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শিল্প কারখানায় গ্যাস সংযোগ পাওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা। আমি ইপিজেডের সাথে কথা বললাম, যেটা হলো যে ইপিজেড পর্যন্ত লাইন ইতিমধ্যে এসছে। ইপিজেডের ভিতরে যে কানেক্টিভিটি, সেই কাজটা চলছে ইতিমধ্যে, পাইপ সংযোজনের কাজ চলছে। এটা জানুয়ারির মধ্যে একটা পার্ট শেষ হবে, আর একটা জুনের মধ্যে শেষ হবে। এবং যেসব প্রতিষ্ঠানগুলো গ্যাস নিতে আগ্রহী তারা ইতিমধ্যে আবেদন করেছে। তো আমরা আশা করি যে গ্যাস সব কিছু ঠিক মতো হলে আগামী বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে তো গ্যাস
গ্যাসের মাধ্যমে গ্যাসকে আমরা জ্বালানি হিসাবে পাবো। গ্যাসের জন্য অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না নীলফামারীর শিল্প কারখানার মালিকদের। গ্যাস সংযোগ দেওয়ার কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে অর্থনৈতিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গ্যাস সংযোগ পেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি শিল্পের বিনিয়োগ বাড়বে। এতে জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।